This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। বড়বাজারের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে এখনো পর্যন্ত দমকলের 10টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে যথেষ্টই বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি বাড়িতে। ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র ফিরহাদ হাকিম। সুজিত বসু কি বলেছেন সেখানে গিয়ে আমরা শোনাবো আপনাদের। আগুন খুব দ্রুত কন্ট্রোল হয়েছে এবং আমাদের লোকেরা, স্থানীয় কাউন্সিলর, এখানকার মহেশ, সবাই মিলেই আমাদের কাজটা হচ্ছে। আর যেটুকু বলতে পারি, মানুষের কোনো ক্ষতি হয়নি, কিন্তু এই গোডাউন থেকে পাশের দুটো বাড়ি আছে, তার বাড়ির গ্রাউন্ড ফ্লোরে একটু আগুন পৌঁছেছে। আমরা আশা করছি আর আগুন বাড়বে না। যেটুকু আছে যে জায়গার মধ্যে আগুন, তার মধ্যেই সীমাবদ্ধতা থাকবে। ধরে গেছে। আমি ধন্যবাদ জানাই আমাদের কাউন্সিলর মহেশ শর্মা এবং পাড়ার সবাই, আমরা যারা রয়েছে তারা প্রথমে উদ্যোগ নিয়ে দৌড়ে এসছে, তারপরে দমকল এসছে। পাশাপাশি যে বাড়িগুলোর মধ্যে আগুনটা ছড়িয়ে গেছিলো, যেহেতু লীলাটা অনেক বড় ছিল, ধ্বংসের লীলাটা অনেক বড় ছিল, সেই ধ্বংসের লীলা বড়দের তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন আমরা পৌরসভার তরফ থেকে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে আমাদের সহকর্মী সুশোভন রয়েছেন আমার সঙ্গে, সুশোভনের সঙ্গে কথা বলবো। তবে তার আগে বড়বাজারের এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে তাপস রায়, মীনা দেবী পুরোহিত, তারা যেই মুহূর্তে গিয়ে পৌঁছন সেখানে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তাপস রায়ের সামনেই তৃণমূল, বিজেপি বচসা এবং ধাক্কাধাক্কি। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তাপস রায়। ওদের মাথা গেছে 12টা বেজে খারাপ হয়ে। তো ওরা নিজেদেরকে বুঝতে পারছে যে ওদের ভবিষ্যৎটা কি, পরিণতিটা কি। এই ভবিষ্যৎ পরিণতির কথা ভেবে এরা তো ছোটোখাটো সব কাউন্সিলর না নিচের নেতা, এদের ওপরতলা পর্যন্ত একই অবস্থা। ইলেকশানে নতুন নতুন দাঁড়ানোর পরে যখন কেউ নতুনভাবে ওইদিকে যায় না, সে বেশি ভাউ ভাউ করে। এখন তাপসদার সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে। এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে কোথায়, সেই ভয়ে উনি করছেন। ঠিকই আছে, আমরা আমাদের কাজ করব, ওকে যা বলার বলুন। অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেখানেও কিন্তু আজকে রাজনীতি প্রকটভাবে ঢুকে পড়লো। আমার সহকর্মী সুশোভনের কাছে আমি যাবো। সুশোভন, প্রথমেই জানতে চাইবো যে এখনো পর্যন্ত আগুন কতটা নিয়ন্ত্রণে, সেই লেটেস্ট আপডেট দাও প্লিজ। দেখো, তোমাকে প্রথমেই বলি যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এবং ঘটনাস্থলে দমকলে 10টা ইঞ্জিন এসছে। এখন মূলত কুলিং যে প্রসেস, অর্থাৎ একেবারে ঠান্ডা করে যাতে পরিস্থিতি কোনোভাবে একেবারে যা রয়েছে তা আবার কোনো বিপজ্জনক জায়গায় না পৌঁছে, সেদিকে মূলত নজর রাখা। কিন্তু এইখানেই তুমি যে কথা বলছিলে যে একেবারে রাজনীতি দেখা গেল, তার কারণ ঠিক এইখানে আমরা দেখলাম যে দমকল মন্ত্রী এলো, তারপর কাউন্সিলর তিনি ছিলেন, এবং তার মধ্যেই দেখলাম যে তাপস রায়, বিজেপি যিনি উত্তর কলকাতার প্রার্থী, বিজেপি নেতা, তিনি এলেন। এবং সেখানেই তাপস রায় আসার সঙ্গে সঙ্গে কাউন্সিলের তরফ থেকে বলা হলো উনি নোংরা রাজনীতি করতে এসছেন বলে, এবং দু পক্ষের মধ্যে কিন্তু স্লোগান দেওয়া শুরু হলো। তাপস রায়ও কিন্তু তিনি বলছেন যেহেতু তারা এসছে সেই জায়গা থেকে একেবারে তারা তৃণমূল তাদের সহ্য করতে পারছে না, সেই জন্য এই বিষয়টা কিন্তু আমি এখানে একটু সুশোভন তোমাকে থামাচ্ছি। আমি পরিস্থিতিটা একটু ক্লিয়ার করতে চাইবো যে তাপস রায়, একটা অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে সবাই উদ্বিগ্ন, সেখানে দমকল মন্ত্রী গিয়েছেন, মেয়র গিয়েছেন, তাপস রায়ও গিয়েছেন, এবং হঠাৎ করে তাপস রায়কে দেখে তুমি যে বলছো যে দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, তার কারণটা কি? আর এই দুপক্ষ এক্স্যাক্টলি কোন কোন দুপক্ষ, এরা কারা? দেখো, একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল। অর্থাৎ তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা একেবারে যখন আগুন লেগেছে তারপর থেকেই ঘটনাস্থলে রয়েছে, দমকল মন্ত্রী এসছেন, মেয়র আসবেন, সেই জায়গায় কেন বিজেপির যারা কর্মীরা তারা এখানে আসবেন, এবং যেহেতু সামনে ভোট, তারা ভোটের রাজনীতি করতে আসছেন।
বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূল সরকারে এই অগ্নিকাণ্ড নতুন নয় এবং এই যে রেসিডেন্সিয়াল জায়গায় এখানে কি করে এইরকম গোডাউন হয় এই বিষয়টাকে সামনে রেখে কিন্তু তাপস রায় বুঝতে পেরেছি। তার মানে একটা অগ্নিকাণ্ডের ঘটনা, বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা, দমকলে 10টি ইঞ্জিন সেখানে পৌঁছেছে, দমকল কর্মীরা সেখানে নিবেদিত প্রাণ, তারা কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনবেন। সেখানেও এই ভোটের মরশুমে রাজনীতির উপস্থিতি চলেই আসলো, যেটা কাম্য নয়। কিন্তু আমরা আশা রাখবো এই 10টি ইঞ্জিন এখনো পর্যন্ত সেখানে রয়েছে, এই 10টা ইঞ্জিনের সাহায্যে দমকল কর্মীরা খুব তাড়াতাড়ি আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ তোমায় আপাতত, সুশোভন। অন্যদিকে মধ্যরাতে উত্তরপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে। বিদ্যুতের খুঁটিতে আগুন লাগে, একের পর এক তারে আগুন লেগে বিকট শব্দে ফাটতে থাকে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় 1 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।